সন্ধ্যাবেলা দেখলে সেদিন বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পর সেদিন চিকেন করেছিলাম আমরা। চিকেন করে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম। গল্প করার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকাল হতে না হতেই সে দিল্লি পৌঁছে আমাকে ভিডিও কল করে। তো মর্নিংয়ে একটু আপসেট ছিলাম, ওকে দেখে খুব মন খারাপ করছিল। তারপরে ভিডিও কলে কথা বলার পর দুজন মিলে বেরিয়ে পড়লাম। আমার বান্ধবী বলল, চল একটা কাজ আছে, তো ওইখানে যাই, তুই রুমে একা কী করবি, আমার সাথে চ। বলে আমরা দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ও যেই আমাকে বলছে যে এবারে একটা নদী পার হতে হবে, আমি আবার ভাবছি কি, একটা নদী পার করে তো তোর রুম, তারপরে আবার একটা নদী পার করে যেতে হবে। তো ও বললো, হ্যাঁ এখানে রাস্তাঘাট বেশি থাকলেও কি হবে, সে তার মধ্যে তো গাড়ি, বড় গাড়ি চলে না, এখানে নদীতেই পার করতে হয়, জলের ওপরেই রাস্তা। কারণ সব সবজি বাজার, হাট, গাড়ি, বাইক ফাইক সব হচ্ছে তোমার নদী করে পারাপার করে। তো আমার কাজটাও হচ্ছে যেহেতু যেখানে, সেখানে একটা নদী পার করেই যেতে হবে। সেও বড় নদী, বড় বড় ঢেউ, এত লোকজন, দেখো পুরো বাইক ফাইক সব বাজার, সবজি হাট সব ওই নৌকার ওপরে করে নিয়ে যাচ্ছে। তো নৌকা থেকে নেবেই দেখো বড় একটা কাঠের ব্রিজ মতন। ব্রিজ বলছি এই কারণে, নিচে অবধি অনেকটা জল চলে আসে জোয়ার যখন হয়। নিচে অনেক কাঁকড়া আর ছোট ছোট মাছ আছে। তো সেই কারণে আমাদের অনেকটা পথ এই কাঠের ব্রিজের ওপর দিয়ে হেঁটে যেতে হয়। কাঠের ব্রিজ শেষ হওয়ার পরেই দেখো আবার একটা হচ্ছে পাকা ব্রিজ মতন করা, তার ওপর দিয়ে অনেকটা হেঁটে যেতে হয়। দেখো তোমাদেরকে দেখিয়েছি যে পাকা ব্রিজ আবার আছে। তো আমরা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসছিলাম বলে দুজনে অনেক গল্প করতে করতে ফটোও তুললাম, মজা করলাম, ভিডিও করেছি। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তারপরের দিনে আর কি করলাম সেটা তো ভিডিও করা হয়নি, ফটোও তোলা হয়নি। ও পরের দিন বাড়ি ফিরবে কলকাতায়, তাই জন্য আমি ওর সাথে একসাথেই দুজন মিলে বাড়ি ফিরলাম। তোমরা সবাই ভালো থেকো, থার্ড পার্ট তাড়াতাড়ি আসবে।